আল্লাহর জন্য কষ্ট সহ্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ দিন প্রচারের খাতিরে কিভাবে দুঃখ কষ্ট নির্যাতন ও ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতেন এবং আল্লাহর কালেমা বুলন্দ করিবার উদ্দেশ্যে আল্লাহর জন্য জান কুরবান করা তাদের নিকট কিরূপ সহজ হইয়া গিয়াছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা হয়তো মেঘদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলাম। এমন সময় এক ব্যক্তি তাহার মজলিসের নিকট দিয়া যাইবার সময় বলিল, কতই না ভাগ্যবান এই দুটি চক্ষু যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছে। খোদার কসম, আমাদেরও একান্ত ইচ্ছা হয় যে আপনি যাহা দেখিয়াছেন আমরাও যদি তাহা দেখিতে পাইতাম এবং আপনি যে সকল মজলিসে হাজির হইয়াছেন আমরাও যদি সেখানে হাজির হইতে পারিতাম। তাহার এই কথা শুনিয়া হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত হইলেন। হযরত নুবায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাহার এই রাগ দেখিয়া আশ্চর্য করিতে লাগিলাম, কারণ আমার ধারণার মতে উক্ত ব্যক্তি তো একটি ভালো কথাই বলিয়াছে। অতঃপর হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু আনহু তাহার প্রতি তাকাইয়া বলিলেন, আল্লাহ তাআলা তোমাকে যে মজলিসে হইতে দূরে রাখিয়াছেন, তুমি কেন সেই মজলিস উপস্থিত থাকিবার আকাঙ্ক্ষা করিতেছ? কে জানে তুমি সেই মজলিসে উপস্থিত থাকিলে তোমার কি অবস্থা হইত। আল্লাহর কসম, এমন বহু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়াছে যাহাদিগকে আল্লাহ তাআলা উপর করিয়া দুজকে ফেলিয়াছেন। তাহারা তাহার দাওয়াতকে গ্রহণ করে নাই এবং তাহাকে সত্য বলিয়া স্বীকার করে নাই। তোমরা কি এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করো না? তিনি তোমাদেরকে এমন অবস্থায় দুনিয়াতে আনিয়াছেন যে তোমরা নিজেদের রবকে চিনিতেছ এবং তোমাদের নবী আলাইহিস সালাম যাহা বলিয়াছে উহাকে সত্য বলিয়া স্বীকার করিতেছ। ইমানের পরীক্ষা অন্যদের উপর যেমন পড়ছে তোমাদের উপরও এরকম পড়িয়াছে। কাজেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক তোমাকে এত বছর এত যুগ পরেও